কোন পথ দিয়ে যাবেন? সব পথ রুদ্ধ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। পুরো নগরের রাস্তাঘাট পরিপূর্ণ এসব অবৈধ পরিবহনে। রংপুর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী বৈধভাবে ৮,০০০ অটোরিকশা লাইসেন্স দেয়া হলেও প্রতিদিন চলাচল করছে প্রায় ৫০,০০০-এর বেশি অটোরিকশা। এতে সৃষ্ট যানজটের কারণে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। লাইসেন্স ছাড়া গাড়ি ঢুকতেছে, আবার রিক্সা ঢুকতেছে, মিশুকগুলো ঢুকতেছে, এই কারণে জামটা আমাদের এখানে বেশি হতেছে। জ্যামের কারণে আমরা ঠিক সময়ে পৌঁছাতে পারছি না, একটু সময় লাগে, প্রচুর সময় লাগে। অযথা লাইসেন্স ছাড়া রিক্সাগুলো ঢোকে অনেক গাড়ি, তাতে আমাদের অনেক রিস্কও থাকতে পারে ঝুঁকি। আমাদের শুধু না, অনেকেরই সমস্যা হয়, যারা আর কি বাইক থেকে আসে, এটা আর কি সমস্যা হয়। লাইসেন্সবিহীন বহিরাগত অটোরিকশা ও ইজি বাইক শহরে প্রবেশ করার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। তাই লাইসেন্সবিহীন ইজি বাইক ও অটোরিকশা চলাচল সীমিত করার দাবি নগরবাসীর। যখন আমাদের প্রাইভেট থাকে ৮টায়, আমরা বের হলাম ৭টায়, এখান থেকে লালবাগ যাইতে আমাদের দেখা যাচ্ছে ৯টা বেজে যায়। কারণ হচ্ছে কি, এখানে অতিরিক্ত পরিমাণে লাইসেন্সবিহীন গাড়ি জোর হয়েছে। প্রশাসনের কাছে একটাই দাবি যে যদি আমাদেরকে একটু জামটা যদি একটু কমার, যদি পুলিশ যদি একটু বেশিভাবে নামানো হতো তাহলে সুবিধা হতো। মেট্রোপলিটন পুলিশ বলছে, জেলা ও উপজেলা থেকে অবৈধ অটোরিকশা ও ইজি বাইক নগরীতে প্রবেশ করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই উদ্যোগ বাস্তবায়ন হলে নগরীতে ৮০% যানজট নিরসন হবে বলেও জানানো হয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। অবৈধ রিক্সা যেগুলো সিটি নিবন্ধিত না, সেগুলো শহরে চলতে পারবে না। এটা তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমার ট্রাফিক পুলিশ যথাসাধ্য ট্রাফিক সার্জেন্ট, টিএসআইগণ এবং তারা এগুলো যতদিন কাজ করছেন, এখনও ওখানে রেখার কাজ চলতেছে, ওখানে আপনার পজ মেশিন নিয়ে তাদের এগুলো কার্যক্রম চলতেছে। আমরা চেষ্টা করছি যে ট্রাফিকের কার্যক্রমটা দৃশ্যমান করার জন্য, এবং দৃশ্যমান কাজ করছে প্রত্যেকটা ডিউটি স্পটে। তো আমাদের ট্রাফিক বাহিনী যে কাজ, রংপুর মেট্রোপলিটন পুলিশের যে জনদুর্ভোগের লাঘবের জন্য যে বরাবরের মতোই কাজ করছে, কখনো থেমে থাকে নাই। দ্রুত রংপুর নগরীর মডার্ন মোড়, মেডিকেল মোড়, টার্মিনাল, সাতমাথা, মাহিগঞ্জ, মেডিকেল পূর্ব গেট সহ বিভিন্ন পয়েন্টে অবৈধ অটোরিকশা ও ইজি বাইক প্রবেশ বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।